কত বাই কত ওটা তো আমার এখন আপাতত খেয়াল নেই। আমার এটা 4 কাঠা জমি। 4 কাঠা জমির উপর এটা করা হয়েছে। আর এই কোকোপিটের চারা হার্ডি হয় আর একটু তৈরি করতে সুবিধা। আমার কথা হচ্ছে আগে মানুষ কিনবে না, আগে বুঝবে, তারপর নেবে। এই যে এতটুকু চারার শিকড়গুলো দেখো কি পরিমাণে শিকড়। একটা শিকড় কিন্তু ছেড়ে পর থেকে 12-14 দিন পর দেওয়া যাবে। আর যখন আপনার নর্মাল বেগুন লাগাই তখন এগুলো কিন্তু ছিঁড়ে যায়। আর এটা আপনি দেখবেন যেখানে সেখানে গাছটা পড়ে থাকে, জমি শুকিয়ে গিয়েছে, তাও দেখবেন গাছটা বেঁচে থাকে। আমার পিছনে রয়েছে হাইটেক নার্সারি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রথম আপনাদেরকে দেখাতে চলেছি হাইটেক নার্সারির মধ্যে বেগুনের চারা কিভাবে তৈরি হচ্ছে, সেটাই দেখাবো। চলুন আমার সঙ্গে। এই নার্সারির মধ্যেই তৈরি হচ্ছে গ্রাফটিং বেগুনের চারা। আপনি হয়তো দেখছেন এই ভিডিওর মধ্যে যে কিভাবে গ্রাফটিং বেগুনের চারা তৈরি হচ্ছে। এটা আগে বাইরের রাজ্যে হতো, সেটা এখন পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদাতে তৈরি হচ্ছে। তো চলুন আপনাদেরকে পরিচয় করাই সেই গ্রাফটিং বেগুনের চারা যিনি তৈরি করছেন, সেই মন্ডল নার্সারির ওনার। তো চলুন। আমার সঙ্গে রয়েছেন মন্ডল নার্সারির ওনার আসাদুল্লাহ। কেমন আছেন দাদা? ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। পশ্চিমবঙ্গে প্রথম বলছি, ভুল না ঠিক? হ্যাঁ, এটা আমার জানা মতে যেই প্রথমই। আমার জানা মতো এটা প্রথম। আপনারা জানেন গ্রাফটিং বেগুন কেমন হয়? এর নিচের চারা থাকে জংলি বেগুন, উপরে থাকে ভিয়েনার 212। তো চলুন কিভাবে করছেন আমাদের দর্শক যারা রয়েছেন বা আমাদের কৃষক বন্ধু যারা রয়েছে তাদেরকে একটু দেখিয়ে দিন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানে রয়েছে আমার ট্রেতে ভিয়েনার 212। দাদা, গ্রাফটিংটা একটু যদি দেখান আমাদের দর্শকদের। এটা হচ্ছে জংলি বেগুন। জংলি বেগুন এখানে এইভাবে ক্রস করে কাটা হয়েছে। হ্যাঁ, এই যে ক্লিপ। হ্যাঁ। আর এটা হচ্ছে ভিয়েনার 212। এটা এখানে জুড়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রাফটিং। কি প্রসেসে কৃষকদের হাতে তুলে দিচ্ছেন এই ভিয়েনার 212 গ্রাফটিং বেগুনটা? এটা প্রথমে আমরা গ্রাফটিং করছি। এটা গ্রাফটিং করার পরে সেটা হিলিং চেম্বার বলা হয়, সেখানে 3 থেকে 4 দিন রাখা হয়। ওখান থেকে তারপর চারাটা আস্তে আস্তে প্রথমে রোদ আস্তে আস্তে খাওয়াতে হয়। প্রথম দিন অল্প আধা ঘন্টা মতো, তারপর 1 ঘন্টা, এইভাবে আস্তে আস্তে হার্ডেনিং করে আপনাদের একটা প্রসেস রয়েছে। হ্যাঁ, হিলিং সেই চেম্বার প্রসেস আপনারা ইউজ করছেন এবং সেটাকে এই যে আমাদের ওয়েদার, পশ্চিমবঙ্গের যে ওয়েদার, সেই ওয়েদারটাকে অ্যাকচুয়ালি খাপ খাইয়ে নিয়ে তারপরে ফার্মারদের হাতে তুলে দিচ্ছেন। এবার যে প্রসেস আপনাদেরকে হয়তো ইউটিউবে বা ফেসবুকে আমরা তুলে ধরতে পারছি না, কারণ একটা প্রসেস রয়েছে, একটা লং টাইম একটা প্রসেস। কতদিনের গ্রাফটিং এর কতদিনের পরে সেটা জমিতে রোপণ করতে পারে? গ্রাফটিং এর পর থেকে 12-14 দিন পর দেওয়া যাবে। 12 থেকে 14 দিন সময় লাগে আপনারা যে প্রসেসটা করেন, যে চেম্বার সেটা করেন। মোটামুটি 15 দিন আমি ধরে রাখলাম। 2 সপ্তাহ 15 দিন আমরা ধরে রাখতে পারি। এখানে যে নিচের যে চারাটা ইউজ করছেন জংলি বেগুন, সেটা যদি একটু আমাদের কৃষকদের দেখিয়ে দেন কেমন। আপনি দেখুন যে এর নিচে যে অংশটা একটু আপনাদের দেখাই, নিচে রয়েছে কোকোপিট, ভার্মিকম্পোস্ট কি আছে? এর মধ্যে ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট পরিমাণ মতো মেশানো আছে। তারপরে আপনি সিড ট্রেতে একটা চারা দিয়ে দিচ্ছেন। এটা কতদিনের মাথায় গিয়ে আপনি এটা একটা কথা বলি, এই চারাটা তৈরি করা খুব ডিফিকাল্ট। এই চারাটা মানে জার্মিনেশন হতে চায় না। এটা চারাটা বেরোতেই প্রায় 25 দিন টাইম লাগে। এই গ্রাফটিং এর উপযুক্ত হতে মিনিমাম 1.5 মাস টাইম লাগে। 1.5 মাস? 1.5 মাস। 1.5 মাস এই সেডনেটের নিচে। এবার আমরা একটু প্রসেসটা আপনাদেরকে দেখাই কৃষকদের, যে এই চারাটাকে আপনি 1.5 মাস পরে গ্রাফটিং করছেন ভিয়েনার 212। ভিয়েনার 212 একটু যদি দেখান। আমরা পলি হাউসের একেবারে শেষ প্রান্তে এবং এখানে রয়েছে ভিয়েনার 212। দাদা, এগুলো টোটালটাই ভিয়েনার 212? হ্যাঁ, এই চারাগুলো, এটা সায়ন বলা হয়। এটা হচ্ছে হাইব্রিড জাত।
এর সঙ্গে গ্রাফটিং করা হচ্ছে। আমি একটা তুলে দেখাই। আপনি যে চারা আগে দেখলেন যেটা হচ্ছে নিচের রুস্টক, হুম। এটা হচ্ছে উপরের সায়ন। সায়ন। এই নিচে আপনার দেখায় শিকড়ের সংখ্যা, ওটা কত দিনের চারা ছিল? ওটা গ্রাফটিং উপযুক্ত হতে মিনিমাম ওই চারাটার বয়স কত? ওই চারাটা 1 মাস। এটার বয়স কত? এটাও 1 মাস। না না, এটা 15 দিন। 15 দিন। হুম। দেখুন এই চারা আর ওই চারা অনেক আকাশ পাতাল তফাৎ রয়েছে। ভিয়েনার 212 বেগুন সম্পর্কে আপনারা মোটামুটি জানেন যে কি সাইজের বেগুন হয়। দাদা একটু সাইজটা যদি বলে দেন। সাইজটা 300, অনেকটা পাতা কাটা বেগুনের মতোই। হ্যাঁ, যেটা মুক্তকোষী যেটা বলা হয় কালো মুক্তকোষী। বাঙুর, সেটার মতন সাইজ হয়, কিন্তু 300 মতো সাইজ হবে। 300 বড়ও না, সাইজ ছোটও না। মোটামুটি 8 ইঞ্চি হ্যাঁ, লম্বায়। 8 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি হবে। ওয়েট যদি ধরা হয় ওয়েট ওর মোটামুটি 300 থেকে 350। 300 350। হুম। এবার এই প্রসেসটা আমরা মোটামুটি জানলাম। এবার আমরা একটু ডিটেলসে এবার ব্যাপার হচ্ছে যে বিষয়গুলো আমাদের আলোচনা করা উচিত, আমরা কেন এই জাতটা লাগাবো বা গ্রাফটিং কেন লাগাবো, এই প্রশ্নটা আমাকেও অনেকে করে, আপনাকেও অনেকে করে। হুম। কি সুবিধা কি এর অসুবিধা আছে যদি একটু খোলাসা করে বলে দেন। গ্রাফটিং এটা কেন লাগাবো, এটা সাধারণত আমরা যে নর্মাল বেগুনটা লাগাই সেটা 6 থেকে 7 মাস ফলন দেয়, কিন্তু গ্রাফটিংটা 1.5 বছর থেকে 2 বছর ফলন দেবে যদি ঠিকঠাক যত্ন পায়। কারণটা একটু যদি বলে দেন। কারণ এই যে জংলি বেগুন, এর যে শিকড়টা মাটির অনেক নিচ পর্যন্ত যেতে পারে এবং মাটি থেকে প্রচুর পরিমাণে নিউট্রিশন তুলতে পারে। এবার গাছকে যত দেবে, ওটা তো হাইব্রিড ভিয়েনার 212, যত নিউট্রিশন পাবে তত ফলন দেবে। মোটামুটি আমরা কৃষকদের ভাষায় 1.5 বছর ফল 2 সিজন ফল আমরা পাবো গাছ হ্যাঁ, থেকে। মানে যে সমস্যা হয় যে আমরা লোকাল যে বেগুনগুলো থাকে একটা সিজনের পর আমাকে গাছ কেটে ফেলতে হয়। কেটে ফেলতে হয়। কিন্তু এখানে কি হবে, একটা সিজন যে উঠে গেল দ্বিতীয় সিজনের জন্য আবার গাছ প্রিপারেশন হ্যাঁ, করা যেতে পারে। ওটা আমি আগেরবার নিজে করেছিলাম। আমি দেখেছিলাম যে বেগুনের দাম যখন কম ছিল, তখন আমি গাছটা মোটামুটি 1 ফুট হাইট রেখে আমি ছেড়ে দিয়েছিলাম সব। তারপর ওই গাছ থেকে আবার মানে আগের মতন নতুন একদম পুরো ফ্রেশ গাছ হয়ে গেছিল। আপনি তো নিজে চাষ করেন এবং আমাদের হ্যাঁ, এর আগে একটা ভিডিও দিয়েছেন ভিএনআর 212। হ্যাঁ। পলি হাউস সম্পর্কে একটু আইডিয়া নেব, কত বাই কত পলি হাউস রয়েছে এবং এখানে কত চারা আপনার ধরছে? এটা কত বাই কত, এটা তো আমার এখন আপাতত খেয়াল নেই। আমার এটা 4 কাঠা জমি, 4 কাঠা জমির ওপর এটা করা হয়েছে। এবার এই পলি হাউস সম্পর্কে একটু আইডিয়া নেব আপনার কাছ থেকে, কারণ আমার কৃষকরা অনেকেই আছে যারা একটু বিস্তারিত জানতে চায়। হ্যাঁ, অবশ্যই। আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানছি। পলি হাউসের এরিয়া কতটা রয়েছে? এটা সামথিং 2400 স্কয়ার মিটার আছে। এবার যদি আমরা ধরি এখানে চারা কত প্রোডাকশন করছেন? চারা এখন এখানে আপাতত এখন আমার ওইভাবে তো এখনো সেইভাবে হিসাব আসেনি, যেহেতু নতুন করা হচ্ছে। এখন আমি এখানে 30-40 হাজার চারা আপাতত আছে আমার, ধরবে এখানে অনেক। মানে 30-40 হাজার করছেন এখন, হুম। এরপরে বাড়ানোর চিন্তা হ্যাঁ, ভাবনা বাড়ানো। রয়েছে। এই চারাটা কেন কোকোপিটে করছেন যদি কৃষকদের বুঝিয়ে দেন তাহলে খুব সুবিধা হয়। দেখেন, চারা যদি মাটিতে করা হয় সেক্ষেত্রে মাটিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু যখন একটা চারা তৈরি হয়, তার যে শিকড়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো অনেক সময় পোকায় ক্ষত করে দেয়, সেখান থেকে ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস লাগতে পারে। কিন্তু কোকোপিট এমন একটা মিডিয়া যাতে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া লাগতে পারে না। এই জন্য কোকোপিটে চারাটা তৈরি করা সব থেকে বেটার। আরেকটা বিষয় হচ্ছে যে এই কোকোপিটের চারা হার্ডি হয় আর একটু তৈরি করতে সুবিধা হয়। হ্যাঁ, তৈরি করতে সুবিধা। এবার মাটির চারা কি হচ্ছে যে গ্রাফটিং করতে গিয়ে সমস্যা হয়, হ্যাঁ, মাটিতে ভেঙে যাবে। যেটা সোজাসুজি বলা যেতে পারে যে কৃষকদের সুবিধার্থে সুবিধাতে এবার যদি খুব কেউ সহজে এই ওয়েদারটাকে খাপ খাইয়ে নিতে হুম। পারে। আর এর ওজনটা অনেক হালকা, কোকোপিট হালকা। এই জন্য কিন্তু সেডনেট করেছেন বা হ্যাঁ। এই পলি হাউসটা করেছেন যে খুব সহজে ওয়েদারটাকে আমি সঠিক করতে ওয়েদার হ্যাঁ। দিতে পারি, যেটা গ্রাফটিং এর জন্য হুম। একেবারে খুব প্রয়োজন। গ্রাফটিং এর জন্যে আপনার হাইটেক পলি হাউস লাগবে। এখানে পাখা বসাতে হবে। এটা এখনো বসানো হয়নি, আসবে রিসেন্টলি। প্রসেসিং চলছে। হ্যাঁ,
তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আমাদের কৃষকরা আরো চারা প্রোডাকশন আপনার কাছ থেকে আশা করবে। হ্যাঁ হ্যাঁ তো এবার বিষয় হচ্ছে যে এই যে আমরা টোটালটাই জানলাম যে কিভাবে কোকোপিট থেকে চারা তৈরি করছেন, কি ধরনের বীজ আপনি কোকোপিটে দিচ্ছেন, কতদিন প্রসেসিং করছে, সব বিষয় জেনে হুম। নিলাম। এবার এই চারাটা কিভাবে রোপণ করছেন আমাদের কৃষকদের যদি একটু দেখান, আপনি নিজেও তো চাষ করেন, তো আমি- চলুন আমি একেবারে জমিতে গিয়ে দেখি আচ্ছা। কেমন ভাবে করছেন। হ্যাঁ, সরাসরি আমি দাদাকে নিয়ে মাঠে চলে এসেছি এবং কি প্রসেসে দাদা লাগাচ্ছেন জমিতে সেটাই দেখাবো। এখান থেকে এই বেডটা কতটা এটা লম্বা রয়েছে? 2.5 ফুট চওড়া আছে। 2.5 ফুট। একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কত হবে? ওটা 4.5 ফুট হবে। এই গ্যাপটা কত রয়েছে? ওটা 2 ফুট। 2 ফুট। হুম। মানে এটা 4.5 ফুট। হুম। একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কত এটা হবে? এটা আমি 3 ফুট পর পর লাগাবো। একেকজন একেক রকম লাগায়, কেউ পাতলা লাগায়, কেউ একটু ঘন লাগায়। ধরেন আমি এখানে চারা লাগাচ্ছি, হুম। এখানে কাটলাম, হ্যাঁ, কেটে নিতে হবে। কাটার কিছু নেই বলে আমি আপাতত বেলেট দিয়ে কাটছি। এই কোকোপিটটা যতটুকু আছে ততটুকুই ভেতরে দিতে হবে। সিম্পল এরকম লাগিয়ে ব্যাস, আর কিছু করতে হবে না। আবার 3.5 ফুট পর, হ্যাঁ, 3.5 আমি 3 ফুট পর 3 ফুট পর। এটা কতদিনের চারার বয়স? এটা 2 মাসের বেশি। 2 মাসের চারা বেশি। এই যে আমরা জমিটা দেখছি, এই জমিটা কিভাবে প্রস্তুত করেছেন? জমিতে প্রথমে আমি এটা 8 কাঠা মতো জমি, 5 বস্তা ভার্মি কম্পোস্ট দিয়েছি, 2 কেজি ট্রাইকোডার্মা দিয়েছি, 5 কেজি নিমখোল দিয়েছি, 2 কেজি ফিরিডান দিয়েছি, আর নিমাটোডের জন্য 2 কেজি একটা ওষুধ দিয়েছিল, ওটা নামটা আমার খেয়াল নেই। ওটা দিয়ে জমিটা ভালো করে চাষ দিয়ে বেড করে মালচিং দিয়ে রেখে দিয়ে 3-4 দিন পর তাই লাগাচ্ছি। দাদা এখানে পরীক্ষামূলকভাবে টমেটো গ্রাফটিং করেছে। একটু দেখাই আপনাদেরকে, টমেটো এখানে গ্রাফটিং করেছে, আর এটা লঙ্কা, লঙ্কাও করেছে। হাইব্রিড লঙ্কা। হাইব্রিড লঙ্কার সঙ্গে মানে জংলি যে দেশি যেটা রয়েছে সেই তার সঙ্গে হাইব্রিড F1 ভ্যারাইটি গ্রাফটিং করেছে দাদা পরীক্ষামূলকভাবে। এখনো কিন্তু চাষিদের দিচ্ছে না। বেগুনটা পরীক্ষায় সাকসেস হয়েছে এবং ভালো রেজাল্ট এসছে, সেই কারণেই কিন্তু আজকে বেগুনটা নিয়ে কাজ করছে। ভালো থাকবেন, সুস্থ ভালো থাকবেন, থাকবেন আমাদের আপনি। কৃষকদের অন্তত একটু সাহায্য করবেন। অবশ্যই আমি যতটুকু জানি চেষ্টা করব। থ্যাংক ইউ।